হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আগের দিন আমি তোমাদের লিঙ্গ কাকে বলে, লিঙ্গর কয়টি ভাগ সেটা দেখিয়েছিলাম। আজকে বলবো পুংলিঙ্গ কাকে বলে। পুংলিঙ্গ হচ্ছে লিঙ্গরই প্রথম ভাগ। প্রথমে সংজ্ঞাটা বলে দিয়েছি, দেখো। যে লিঙ্গ দ্বারা কেবলমাত্র পুরুষ জাতিকে বোঝায় তাকে পুরুষ লিঙ্গ বলে। যেমন নর, ব্রাহ্মণ, শিব, দেব, সুর ইত্যাদি। তাহলে কি না, যে লিঙ্গ দ্বারা কেবলমাত্র পুরুষ জাতিকে বোঝাচ্ছে তাকে আমরা কি বলবো, পুরুষ লিঙ্গ বা পুংলিঙ্গ বলবো। তারপরে বলেছি যে পুংলিঙ্গ কিভাবে আমরা চিনব। তাই একের দাগে বলেছি আমি, যদি কোনো শব্দের শেষে অকার থাকে তাহলে তা পুংলিঙ্গ হয়। যেমন মেঘ, ওষ্ঠ, বাণ, যজ্ঞ ইত্যাদি। অকার থাকলে মানে কি, ময়কার ঘ। আমরা তো সবাই জানি যে স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জনবর্ণ উচ্চারিত হতে পারে না। তাহলে এই ঘ মানে হচ্ছে ঘ সমান সমান ঘয় হলন যুক্ত অ, তবে গিয়ে কিন্তু ঘটা কমপ্লিট হয়। যেহেতু অ আসছে লাস্টে, তাই এটা হচ্ছে অকার, মানে অকারযুক্ত শব্দ। আর এই অ যে শব্দের পরে আসবে সেগুলো সবগুলোই পুংলিঙ্গবাচক শব্দ হবে। যেমন মেঘ, ওষ্ঠ, ওষ্ঠর পরে অ আছে, বাণ, দন্তান্ন, দন্তান্নর পরে অ আছে, যজ্ঞ ইত্যাদি। তারপরে আসছে দেব, অসুর, স্বর্গ, সাগর, বৃক্ষবাচক শব্দ পুংলিঙ্গ হয়। আমি নিচে কীরকমভাবে তার হচ্ছে সেগুলো সব বলে দিয়েছি, দেখো। দেব, দেবের মধ্যে কে আছে, কার্তিক, গণেশ, শিব, ইন্দ্র ইত্যাদি। দেব মানে হচ্ছে দেবতা। আমাদের স্বর্গের যারা দেবতা আছে সবাই পুংলিঙ্গ হবে। তারপরে কি আছে, অসুর, রাক্ষস, পিশাচ, দৈত্য ইত্যাদি। এগুলোও সব পুংলিঙ্গ হবে। তারপর কি আছে, সাগর, অর্ণব, পাথর, সমুদ্র ইত্যাদি। এগুলো সবই পুংলিঙ্গ হবে। তারপরে কি আসছে না, বৃক্ষ। বৃক্ষ মানে কি, গাছ। তাহলে গাছের মধ্যে কি কি পড়ছে, আমি কটার গাছের নাম লিখে দিয়েছি, বট, অশ্বত্থ, শিরীষ ইত্যাদি। আবার কিন্তু সব গাছ হবে না। যেমন জবা, ধরো জবা ফুল, ফুলটা তো আর বলছি না, জবা গাছ। তাহলে জবা, এটা কিন্তু আকার হয়ে যাবে, তখন স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। যে গাছের পরে বা অক্ষরের পরে অ থাকবে, অকার যুক্ত হবে, সেগুলোই কিন্তু শুধুমাত্র পুংলিঙ্গ হবে। তারপরে কি বলেছি, দেখো। ইমন প্রত্যয়ান্ত শব্দ পুংলিঙ্গ হয়। যেমন গরিমা, মহিমা, নীলিমা, দ্রাঘিমা, লঘিমা ইত্যাদি। দেখো আমি একটা ভেঙে দেখিয়ে দিয়েছি। গরিমা, গুরুযুক্ত ইমন করে হচ্ছে গরিমন। এই যে ইমন প্রত্যয় যুক্ত হচ্ছে, হয়ে সেটা কি হয়ে যাচ্ছে না, গরিমন। প্রথমে কিন্তু এটা স্ত্রীলিঙ্গবাচক ছিল গরিমা। যখন এটাকে আমরা ভাঙছি, গুরুযুক্ত ইমন, এটা ভাঙার পরে কি আসছে না, গরিমন। তখন কিন্তু দন্তানোর পরে অ চলে আসছে, সেই কারণে তখন এটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো তোমরা? তারপরে আসছে অচ প্রত্যয়ান্ত শব্দ পুংলিঙ্গ হয়। যেমন বিনয়, জয়, এটা একটা প্রত্যয়। তোমরা যদি বলো যে প্রত্যয় কীরকমভাবে কি হয় বা প্রত্যয় কি, বুঝিয়ে দেওয়ার জন্য, তাহলে আমি নিশ্চয়ই বুঝিয়ে দেবো। কারোর যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি নিশ্চয়ই বুঝিয়ে দেব। তারপর কি বলছে, ঘয় এবং অপ্রত্যয়ান্ত শব্দ বেশিরভাগই পুংলিঙ্গ হয়। ঘয় একটা প্রত্যয়, আর অপ্রত্যয়ান্ত মানে অটাও একটা প্রত্যয়। এই যে শব্দের মধ্যে যে বেশিরভাগ শব্দগুলো আছে সেগুলো পুংলিঙ্গ হয়। যেমন শোক, ত্যাগঃ, করঃ, ভবঃ ইত্যাদি। একটা দেখো ভেঙে আমি দেখিয়ে দিয়েছি, একটা না দুটো ভেঙে দেখিয়েছি। শোকঃ, শোকঃ ভাঙলে কি হচ্ছে, সূচ যোগ ঘয়। এই ঘয় কিন্তু একটা প্রত্যয়। আর ভবঃ ভাঙলে কি হচ্ছে, ভূ ধাতু অপ্রত্যয়।
এর নিচে একটা হলন্তও তো দেওয়া হয়নি, সূচ যোগ ক্ষয়। আর এটা কি হচ্ছে, ভূ ধাতু অপ্রত্যয় করে হচ্ছে ভব। প্রত্যয় নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি প্রত্যয়ের একটা আলাদা ভিডিও করে তোমাদেরকে দিয়ে দেব। তারপরে কি আসছে, যদি কোনো শব্দের শেষে রু, তু, ধি, ক, ট, থ, ন, মূর্ধন্য প, ভ, ম, অন্তুজ র, স, মূর্ধন্য স অন্তুস্থ থাকে তাহলে পুংলিঙ্গ হয়। আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছি, দেখো। যেমন রু, রু মেরু, শত্রু, গুরু ইত্যাদি পুংলিঙ্গ শব্দ। তু সেতু, ঋতু ইত্যাদি। প স্কুপ, রূপ, নৃপ, নৃপ ইত্যাদি। ভ বিদর্ভ, গর্ভ ইত্যাদি। আর কি বাকি থাকলো না, ধি, ধি জলধি, বিধি ইত্যাদি। আর অন্তুস্থ প্রিয়, ভয়, জয় ইত্যাদি। থ পথ, মত ইত্যাদি। ম কুর্ম, ধর্ম ইত্যাদি। আর কি আসছে না, অন্তুজ, অন্তুজতে কি হয়, কার্য, আর্য ইত্যাদি। মূর্ধন্য সতে বৃষ, বিষ, শেষ ইত্যাদি। এই যে শব্দগুলো বললাম, এর মানে যেসব এর শেষে মূর্ধন্য স, অন্তুজ, ম, থ এরকম থাকবে, সেইগুলো কিন্তু তোমার পুংলিঙ্গ শব্দ হবে। আর কি না, 1 থেকে 18 পর্যন্ত সংজ্ঞা পুংলিঙ্গ হয়। আর কি না, জীবন থাকলে পুংলিঙ্গ হয়। আর কি না, চোখ এবং পেটবাচক শব্দ পুংলিঙ্গ হয়। এইগুলো তোমরা ভালো করে পড়ো, দেখো, আর তোমাদের পুংলিঙ্গ চিনতে কোনো সমস্যা কোনো দিনই হবে না। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক ও শেয়ার করে দিও, এবং কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।